This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে কসবা শুটআউট কাণ্ডে বিহার যোগ এবার উঠে এলো বিহারের এক কুখ্যাত দুষ্কৃতীর নাম ইকবাল। দুটি বন্দুক ও কার্তুজ সরবরাহ করে এই ইকবাল, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইকবালের দেওয়া আগ্নেয়াস্ত্র নিয়েই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগেও দুবার হামলার চেষ্টা করেছিল গুলজার ওরফে আফরোজ। চাঞ্চল্যকর তথ্য পুলিশি তদন্তে উঠে এসেছে বলছে সূত্র। বড় খবর, এবার কসবা শুটআউট কাণ্ডে বিহার যোগ। এবার উঠে এলো বিহারের এক কুখ্যাত দুষ্কৃতীর নাম ইকবাল। দুটি বন্দুক ও কার্তুজ সরবরাহ করে ইকবাল, এমনটাই পুলিশ সূত্র খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে, এই কারণেই কি তাহলে বিহারে পাড়ি দিচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা? জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, শুভজিৎ, একদমই তাই। এই ইকবালের খোঁজেই কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দাদের একটি বিশেষ দল তারা বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ইতিমধ্যে যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি যে ইকবাল সেই কিন্তু আফরোজকে গত জুলাই মাসে দুটি আগ্নেয়াস্ত্র এবং তার সঙ্গে কার্তুজ সরবরাহ করেছিল এবং বিগত বেশ কয়েক মাস ধরেই যে এই খুনের পরিকল্পনা আফরোজ করেছিল সেই তথ্যও কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসছে এবং এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ইকবালের কাছ থেকে পাওয়ার পরে আফরোজ কিন্তু গত আগস্ট মাসে এবং অক্টোবর মাসে দুবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা কোনো না কোনোভাবে কিন্তু বাস্তবায়িত হয়নি এবং তার পরবর্তীতে গত শুক্রবার সন্ধ্যায় সে কিন্তু আবারও এই ইকবালের কাছ থেকে যে শুধু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পেয়েছিল তা কিন্তু নয়, এই যে তিনজন বিহারের বৈশালীর যে যুবক তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল তাদেরকেও কিন্তু যোগাযোগ করিয়ে দিয়েছিল এই ইকবাল, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন এবং তার পরবর্তীতেই এই দ্বিতীয়বারের যে হামলার পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত হয়নি। তবে তদন্তকারীরা আরো যেটা জানতে পেরেছেন, কোনো রকম ভয় দেখানো নয়, একেবারে কাউন্সিলরকে খুনের পরিকল্পনাই করেছিলেন আফরোজ। তবে সেক্ষেত্রে জমি সংক্রান্ত বিবাদের কথাই এখনো পর্যন্ত দাবি করেছে ধৃত আফরোজ। তবে তার এই দাবির কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং ইতিমধ্যেই যে তথ্য তদন্তকারীরা পেয়েছেন তার উপরে ভিত্তি করে বিহারে কলকাতা পুলিশের গোয়েন্দাদের একটি বিশেষ দল তারা কিন্তু এই ইকবাল বা আরো যারা রয়েছেন, কারণ আরো দুজন যারা বৈশালী থেকে এসেছিলেন যাদের নাগাল এখনো পর্যন্ত পাইনি, তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে বলেই আমরা জানি। নজর থাকবে, নজর রাখবে। তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এসেছে, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একের পর এক, ভালো করে শুনবেন। বিহারের বৈশালী থেকে এক যুবক প্রায় মাসখানেক আগেই কলকাতায় এসেছিল রেকি করে এলাকায় বেশ কয়েকবার। ধৃত হামলাকারী যুবরাজ ও আরো একজন বৃহস্পতিবার বিকেলে ট্রেনে হাওড়ায় আসে, সেখান থেকে ফেরি পার করে বাবুঘাটে আসে দুজন। ট্যাক্সি নিয়ে বাবুঘাট থেকে তাদেরকে আনতে যায় কলকাতায় থাকা একজন। তিনজন একসঙ্গে ট্যাক্সিতে করে চলে যায় লেক টাউনের কালিন্দিতে, সেখানে থাকার ব্যবস্থা করেছিল ধৃত মাস্টারমাইন্ড আফরোজ খান। বৃহস্পতিবার রাতে গুলজার ধৃত ট্যাক্সি চালক আহমেদ খানকে নিয়ে কালিন্দিতে যায়। পরের দিন পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে নামিয়ে দিতে বলে ট্যাক্সি চালককে। শুক্রবার ঘটনার দিন সেখান থেকে বাইকে তিনজনকে নিয়ে রওনা দেয় আফরোজ। কিছু দূর গিয়ে একটি অন্ধকার এলাকা যুবরাজকে বাইক থেকে নামিয়ে একটা স্কুটারে তুলে দেয়। ছবি দেখিয়ে চিনিয়ে দেয় সুশান্ত ঘোষকে, ভয় দেখাতে বলে, আগ্নেয়াস্ত্র হাতে তুলে দেয়। আচ্ছা, সুশান্ত ঘোষকে লক্ষ্য করে কেন গুলি চালানো হলো? সুশান্ত ঘোষ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে, দীর্ঘদিনের কাউন্সিলর। নেপথ্যে কি রয়েছে? কোনো জমি বিবাদ? 2000 স্কোয়ার ফুট জমি সুশান্ত ঘোষ দখল করে রেখেছেন, এমনটাই অভিযোগ করে গুলজার ওরফে আফরোজ। এই জায়গাটা জুলকারের কাছ থেকে কিনেছিল গুলজার। বিহারে জামুইতে পালানোর সময় কসবা কাণ্ডের মাস্টার মাইন্ড আফরোজ খান ওরফে গুলজার খানকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এআরএস। গ্রেপ্তারের সময় সে দাবি করেছিল তার 2000 স্কোয়ার ফুটের জায়গা দখল করে রেখেছে সুশান্ত ঘোষ। সেই জায়গায় পৌঁছলাম আমরা। এই সেই গোডাউন যা জুলকারের কাছ থেকে গুলজার খান কিনেছিল এবং এই 2000 স্কোয়ার ফুটকে নিয়েই যাবতীয় বিতর্ক। গুলজার দাবি করেছিল এই 2000 স্কোয়ার ফুটে সে ঢুকতে পারছে না। এই ঠিক ওপরে 3 তলায় তার বাবা মা এবং বাকিরা থাকতো, এখন সে ভাড়া বসিয়ে দিয়ে গিয়েছে। আমি সেই জায়গা দেখাচ্ছি, এই গোডাউনের গেট, এই টোটাল 2000 স্কোয়ার ফুট। অর্থাৎ সে দাবি করছিল সুশান্ত ঘোষ এবং হায়দার আলী এই জায়গাটা কবজা করে রেখেছে।
এবং দখল করে রেখেছে, যে কারণে সে এই ধরনের হামলা চালিয়েছে। দীর্ঘদিন আগেই এই গোডাউনটি সে কিনেছিল বা এই জমিটা সে নিজের নামে করেছিল, কিন্তু সুশান্ত ঘোষ নিজের লোককে বসিয়ে রেখেছে এমনও দাবি করে এই আফরোজ খান। যদিও এলাকার বাসিন্দাদের দাবি জুলকার এই মালিক, এনি কোনো সন্দেহ নেই, কিন্তু জুলকার বেআইনিভাবে এটাকে কবজা করে নিজের নামে মালিকানা করে রেখেছে। যদিও জুলকার দাবি করেছে কোনো বেআইনি মালিকানা নয়, এটা তার জায়গা ছিল, সে গুলজারকে বিক্রি করেছিল। অর্থাৎ গোটা ঘটনাটি যে সিন্ডিকেটের মধ্যেই জড়িয়ে রয়েছে তা নিঃসন্দেহে বলা চলে। আর জমি বিবাদের কারণের জন্যই সুশান্ত ঘোষের ওপরে প্রাণঘাতী হামলা হয়, এটা কিন্তু ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গুলশান কলোনি। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ব্রেক করছি আমরা। সুশান্তর বাড়ির পাশে খালে তল্লাশি, খালে ডুবুরি নামিয়ে তল্লাশি করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বড় খবর, ব্রেক করছি আমরা। ছবিটা একবার দেখুন, সুশান্তর বাড়ির পাশে খালে তল্লাশি চালানো হচ্ছে, ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে, আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলে অনুমান। ছবিটা একবার দেখুন, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি কসবার ছবি, সুশান্ত ঘোষ তার বাড়ির পাশেই যে খাল সেখানে তল্লাশি চালানো হচ্ছে, ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, এই খালে আগ্নেয়াস্ত্র থাকতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে, সূত্র সে কথাই বলছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, ছবি দেখতে দেখতে আমরা কথা বলবো, কেন ডুবুরি নামানো হলো, প্রশাসন কি অনুমান করছে, সুশান্ত বাবু তার কোনো রিয়াকশন এই নিয়ে? দেখো, ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের তরফে ডুবুরি নামানো হয়েছে সুশান্ত ঘোষের ঠিক বাড়ির অদূরে যে খাল রয়েছে সেখানে। শুক্রবার রাতে যখন ঘটনাটি ঘটেছিল সেই সময় পুলিশের অনুমান যে বাইক চালাচ্ছিল সে তার অস্ত্রটা অর্থাৎ আগ্নেয়াস্ত্রটা ঠিক এখানেই খালের মধ্যে ছুঁড়ে দেয়, এবং সেই আগ্নেয়াস্ত্রটি খোঁজার জন্যই কিন্তু ইতিমধ্যে ডুবুরি নামানো হয়েছে। যে ছেলেটি ধরা পড়ে, যে আততায়ী যুবরাজ সিং, ওর হাতে যে পিস্তল ছিল এবং দুটি চেম্বার ছিল, এই দুটো পুলিশ পেলেও যে পালাচ্ছিল তাকে দেখা যায় যে তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি এই খালের জলে ফেলে রেখে চলে যায়। সেই আগ্নেয়াস্ত্র খোঁজার জন্য কিন্তু ইতিমধ্যে ডুবুরি নামানো হয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ ডুবুরি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে একদমই যে স্কুটি চালিয়ে পালাচ্ছিল সে কিন্তু এই খালের ওপর দিয়েই চলে গিয়েছে, অর্থাৎ শপিং মলের দিক থেকে ঢুকে সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছে। তারপর এই রাস্তা দিয়ে ঠিক খালের ওপর যে রাস্তা আছে সেই রাস্তার ওপর থেকেই পালিয়ে যায়, এবং পালানোর সময় স্কুটি চালক অর্থাৎ স্কুটিতে থাকা সে দুষ্কৃতী সে কিন্তু এই খালের মধ্যে নিজের আগ্নেয়াস্ত্রটি ছুঁড়ে দেয়। সেইটাই অনুমান যে পুলিশ এই খালের মধ্যেই থাকতে পারে আগ্নেয়াস্ত্রটি, আর সেই কারণে এই ডুবুরি নামানো হয়েছে। শুভজিৎ, আমরা ছবি দেখছি, অর্থাৎ এটা খুব পরিষ্কার। সায়ন্ত সহমত হবে হয়তো তুমি আমার সঙ্গে, মানে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল আর কি। একদমই, দেখো যে আগ্নেয়াস্ত্রটা নিয়ে হামলা হয়েছিল তার সঙ্গে একটা লোডেড চেম্বার ছিল, পাশাপাশি আরও একটি ম্যাগাজিন ছিল, অর্থাৎ দুটি ম্যাগাজিন পাওয়া গিয়েছে, দুটোই কিন্তু পুরোপুরি লোডেড ছিল। এছাড়াও আরেক যে চালাচ্ছিল দুষ্কৃতী তার হাতেও ছিল একটি আগ্নেয়াস্ত্র। অর্থাৎ এই এতগুলো ম্যাগাজিন, দুটি আগ্নেয়াস্ত্র, স্বাভাবিকভাবেই একজন মানুষকে খুন করার জন্য যে কটি আগ্নেয়াস্ত্র প্রয়োজন প্রায় সবই প্রস্তুতি নিয়ে এসেছিল দুষ্কৃতীরা। ট্রিগারে যে গতকাল আমরা যেটা জানিয়েছিলাম যে বন্দুকের গুলির সামনের অংশ ভেঙে যায় বলে সেই গুলি বেরোতে পারিনি, যদি গুলি বেরোতো তাহলে কিন্তু প্রাণঘাতীর মতো ঘটনা ঘটে যেতে পারতো। আর যে আগ্নেয়াস্ত্রটি ফেলে যাওয়া হয়েছে খালের মধ্যে সেই আগ্নেয়াস্ত্র এখন খোঁজ চালাচ্ছে ডুবুরিরা। মানে সায়ন্ত, পুলিশের ভূমিকা দেখছো, মাঝে মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে যে পুলিশ এই অস্ত্র আমদানি রপ্তানি এগুলো আটকাতে পারে না, সেই পুলিশকে এখন খালে নামাতে হচ্ছে ডুবুরিকে। সায়ন্ত, একদমই শুভজিৎ। দেখো শুভ, এখানে তিনটে বিষয় তোমাকে বলি। এক, ঘটনার দিন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন সুশান্ত ঘোষকে, যেখানে পুলিশের ভূমিকা এবং পুলিশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয়ে জানানো হয় সুশান্ত ঘোষকে। গতকাল রাতে খোদ
তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুশান্ত ঘোষকে ফোন করেন। সেখানেও নিরাপত্তা এবং এই ধরনের অর্থাৎ জমি বিবাদ বিষয় নিয়ে প্রশ্ন ওঠে এবং সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি জানা নিরাপত্তা নিয়ে। আর তৃতীয়ত, গতকাল খোদ রাজ্যের মন্ত্রী তথা মেয়রকে দেখা গিয়েছে পুলিশের বিরুদ্ধে সরব হতে। যে আগ্নেয়াস্ত্র ঢুকছে রাজ্য সীমানা দিয়ে, সেই আগ্নেয়াস্ত্রকে রোখার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা তা যে একেবারে নিষ্ক্রিয়, সেটা নিয়ে তিনি তোপ দেখেছেন। অর্থাৎ 3 জনের দলের সর্বময় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, প্রত্যেকের এই ধরনের বক্তব্য স্বাভাবিকভাবে পুলিশকে তো গাছাড়া মনোভাব থেকে একদমই গাছাড়া মনোভাব আর পুলিশের নেই, অন্তত এই ছবি সে কথা বলে দিচ্ছে। এই ছবি সায়ন্ত সে কথা বলে দিয়েছে। ইতিমধ্যে আপনাদের কাছে আমরা যে ছবি দেখাচ্ছি সবার আগে, সুশান্ত ঘোষের বাড়ির পাশে যে খাল, সেখানে ডুবুরি নামানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। 2 জন ডুবুরি নামানো হয়েছে। যেমনটা অনুমান করা হচ্ছে, যে ব্যক্তি স্কুটিতে করে যুবরাজ সিং এসেছিল, সেই ব্যক্তি পালানোর সময় এই খালেই একটি আগ্নেয়াস্ত্র ফেলে দেয়। অর্থাৎ এটাও খুব পরিষ্কার যে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। ফিরে এলাম ব্রেকের পর। খড়গপুরে 8ম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ 5 দিন পার, এখনো ধরা পড়েনি অভিযুক্ত। চকলেট দিয়ে নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টার অভিযোগ। খড়গপুর টাউন মহিলা থানায় অভিযোগ দায়ের নাবালিকার মায়ের। পক্সো আইনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আমি যখন এটা চাইল্ড ওয়েলফেয়ার যে সোসাইটিটা হয় সেখানে যখন জানাই, তারা বলছে যে এই অভিযোগের ভিত্তিতে ওনাকে রীতিমতো ওনাকে এতক্ষণে অ্যারেস্ট করে নেওয়ার কথা, যেটা আমরা এখানে থানার দিক থেকে কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে কোনো রকম ওনাকে একটা দৃষ্টান্তমূলক একটু সাজা তো দেওয়া উচিত, যাতে এই ছোট ঘটনাটা অনেক বড় হতে পারতো যদি আজকে আমার মেয়ে আমাকে না জানাতো। জমি নিয়ে 2 প্রতিবেশীর মধ্যে বিবাদ, চলল তলোয়ার, অভিযোগ শূন্যও গুলি চলেছে। কুলটি থানার বরাকরের মনোবেরিয়ার ঘটনা, ছবিটা একবার দেখুন। ঘটনায় জখম হয়েছেন 2 জন। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে তাদের চিকিৎসা হচ্ছে। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। তলোয়ার উঁচিয়ে তাড়া করার এই ছবি ভাইরাল হয়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি। দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে বিবাদ চলছিল 2 আনসারি পরিবারের মধ্যে, যা চরম আকার নেয় আজ রবিবার। শেষমেশ 2 পরিবারের হাতাহাতি থেকে বেরিয়ে আসে ধারালো অস্ত্র। অভিযোগ গুলি চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ছোটে। গুলি ছোড়া হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। চন্দ্রশেখর, এখন কি পরিস্থিতি? কাউকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে এই 2 আনসারি পরিবারের মধ্যে যে লড়াই, তলোয়ার এবং গুলির লড়াই, যে পরিবারের মধ্যে একটি বৈধ লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল বলে অভিযোগ। একটা পক্ষ অভিযোগ করছে তারা শূন্যে গুলি চলেছিল। যদিও গুলি চলেছে কিনা সে নিয়ে পুলিশ খতিয়ে দেখছে। যেহেতু তাদের কাছে বন্দুক ছিল, তাই পুলিশ সেই পরিবারের একজনকে গ্রেপ্তার করেছে এবং অপর পক্ষের আরেকজনকে গ্রেপ্তার করছে। অর্থাৎ এই ঘটনায় মোট 2 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু যে ভাইরাল ভিডিও, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি পরিবার তারা তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে এবং তরোয়াল তারা চালাচ্ছে। বেশ কয়েকজন, 3 জনের মতো আহত হয়েছে। তরোয়ালকে প্রতিহত করতে দেখা যাচ্ছে লাঠিও চালানো হচ্ছে। কুলটির মানবাড়িয়ার ঘটনা, 2টি পরিবার, আনসারি পরিবার, 2টি পরিবারের জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে লড়াই চলছিল এবং এই আজকে চূড়ান্ত এখানে রণক্ষেত্রের চেয়ার নেই। পুলিশ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ করেছে, 2 জনকে গ্রেপ্তার করেছে, 3 জন আহত। নজর থাকবে চন্দ্রশেখর।